হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস সানা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে নববর্ষ স্পেশাল। হ্যাঁ জানি, দিতে আমি অনেক লেট করে ফেলেছি। তো সবার প্রথমে জানাই নববর্ষের জন্য বড়দের আমার বোন, আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দিনটি আজকে শুরু করেছিলাম পুজো দেওয়ার মাধ্যমে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে কিন্তু কথা বলছি। ঠাকুর পুজো তো দেওয়া কমপ্লিট। তো এবার চলো পেট পুজোর দিকে এগোনো যাক। আর আজ কিন্তু একটু নিরামিষ পদটাই বেশি হবে। তো এদিকে দেখো মা তৈরি করে রেখেছে বাটার পনির, আর আমি করব বাসন্তী পোলাও দিয়েছি। আর ঘি আর একটু সাদা তেল দিয়েছি। অনেকেই পুরোটা ঘিতে করে, আমি ম্যারিনেট করার সময় অনেকগুলো ঘি দিয়েছি, তাই এখানে একটু মিক্স করে করছি। তো প্রথমে কাজু কিশমিশগুলোকে একটুখানি ভেজে নেব। তো চলো, তোমরাও কিন্তু আমার সাথে রেসিপিটা এনজয় করতে থাকো। আর অবশ্যই ভিডিওতে জানাবে যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো। ফোড়ন দিয়ে দেবো এখন। ফোড়নে আছে এলাচ, বড় এলাচ আর দারচিনি। একটুখানি ভেজে নেব, তারপরে বাকি কাজটা করব। চালটা ম্যারিনেট করা আছে। ঘি, আদা কুচি আর ওই তো ঘি আর আদা কুচি দিয়ে অনেকগুলো ঘি দিয়েছি। জল দিয়ে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। এখন ঢাকা দেব, আর নুনও দিয়ে দিয়েছি। এখানে যে ফুটোটা আছে ওটা ঢাকার জন্য একটা লং দিয়ে আটকে দেব। যতক্ষণ পোলাওটা হচ্ছে আমি এদিকে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম, সেটাও কিন্তু খেয়ে নেব। পোলাওটা অলমোস্ট হয়েই গেছে। এবারে আমি এখানে বেশ খানিকটা চিনি অ্যাড করে নেব। তো বলে রাখা ভালো, পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, আর এদিকে পনিরটা কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে। তো আমি এখানে সামান্য কিছুটা চিনি অ্যাড করছি। তো আজকে না চিনিটা একটু কমই হয়ে গিয়েছিল। যাই হোক, ওদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট, আর এদিকে আমিও একটু রেডি হচ্ছি। একটু বাইরে বেরোনোর কথা আছে। আর পয়লা বৈশাখের ওয়েদারটা তো কী আর বলবো গাইস, জাস্ট ভেস্তে গিয়েছিল। কারণটা তোমরা জানতেই পারবে একটু পর, জাস্ট ভিডিওতে থাকো আর শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে জানিও। এদিকে দেখো বিকালে বের হওয়ার আগে আমি ভাবলাম মেয়ে আমার থেকে কিছু অর্ডার করি, বিকজ আমি যদি আউটলেটে গিয়ে অর্ডার করি তাহলে কিন্তু এত কিছু আমি পেতাম না, সমস্ত কিছু আউট অফ স্টক যাচ্ছিলো। তো আমি ভাবলাম ঘরে বসিয়ে অর্ডার করে দিই। তো ওদের যে এবারে ক্যালেন্ডারটা ছিল ওটা আমার ভীষণ ভালো লেগেছে। বেসিক্যালি না, আমি ক্যালেন্ডারটার জন্যই এত কিছু অর্ডার করেছি। এছাড়া আমি কিছু মাছের প্যাটিস আর
সুকুমার রায়ের বিখ্যাত কবিতাগুলোর অবলম্বনে কিছু পেস্ট্রি ওরা তৈরি করেছিল, তো সেগুলোও নিয়ে নিয়েছিলাম। এবার তোমাদেরকে চলো ক্যালেন্ডারটা দেখিয়ে দিই। এটা এতটা অপূর্ব ছিল যে কি আর বলবো। এরপরে ছিল আমাদের বার হওয়ার কথা, বাট গাইস বৃষ্টিটা জাস্ট দেখো, মানে চারিদিকে ঝড় বিদ্যুৎ সহ এত পরিমাণ বৃষ্টি শুরু হলো যে বের হওয়া তো দূরের কথা, মানে আমাদের প্ল্যানটাই বিকালবেলা ভেস্তে গেল। আর এদিকে তোমাদেরকে আমি আমার ফ্রিজের অবস্থাটা দেখাই। এই মিষ্টিগুলো সব আশেপাশের দোকান থেকে মানে পেয়েছি, আর এছাড়া আমরা তো জিনিস কিনেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু একদম ফুল হয়ে আছে। সো চলো, আজকের দিনটা তো এভাবেই কাটলো। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে তোমাদের সাথে। আশা করি এরপর থেকে ভ্লগ আমি একটুখানি তাড়াতাড়ি দেবো। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। বাই।